আল্লাহর ওলি হইতে হলে সঠিক ইমান লাগে। বলেন সঠিক আছে আমাদের ইমান, কিন্তু সঠিক নয়, এই জন্য আমরা ফেল হয়ে যাব। কেমনে? খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে রয় না কাঙ্গাল মুর্শিদের দরবারে। এতে মুসলমান নামের হিন্দু, মুসলমান নামের হিন্দু গোস্ত খায়, মুসলমানের সমাজে থাকে, তার বিশ্বাস হল মোরশেক। হিন্দুরা যেরকম দুর্গা পূজা করে, হেতেও মোরশেদ পূজা করে, হেতে খুঁজে মোরশেদের কাছে। কার কাছে? মোরশেদের কাছে। মোরশেদ কি আল্লাহ? মোরশেদ দিকে কে করে দিতে পারবে? মোরশেদের কাজ হইল আল্লাহর দিকে হাত বাঁধে। এই অন্যদিকে যাইস না, অন্যের কাছে খুঁজিস না, আল্লাহর কাছে খোঁজ। এইটা না মোরশেদের কাম। আর হেতারা কয় মোরশেদের কাছে খোঁজ, আল্লাহর কাছে না খুঁজিয়া মোরশেদের কাছে খোঁজ। এতে দুর্গা পূজারি, আসলে নাম মুসলমান, নাম। তাইলে সবচেয়ে বড় গুণা হলো শিরিকের গুণা। কিসের গুণা? শিরিকের গুণা। মৌতের আগে দিয়া একটা ইমানদার ইমান লইয়া যেন না মরে। তো মুজারের কাছে তিনটা শয়তান আসে, তিনটা শয়তান, দুইটা একটা মার বেশে, আর একটা আব্বার বেশে, আর একটা মানুষের বেশে। মৃত ব্যক্তি দেখে এটার আব্বা আসে, আম্মা আসে, আসলে আম্মা আম্মা আব্বা আম্মা কেউ গাইয়ে নেই। এটি কে? এগুলি শয়তান। এগুলি কি? এই ওয়াজ নসিহত গেছ, শুনছত আল্লাহ আছে, বেহেশত আছে, দুজক আছে, এটি সব মিথ্যা কথা। কেটা কয় মায়, কেটা কয় আব্বায়, আসলে আব্বাও ন আম্মা এটি শয়তান। ওই যে খারুরিছে এ মেয়ে হয়েছে আল্লাহ, মেয়েরা আল্লাহ কমছে। এই মুহূর্তে ইমান রাখার কত কঠিন হবে। একদিকে মা বাপ, আরেকদিকে শিরিক। তো এতে যদি কইয়া বয় এইটা মা, তো যে জীবনের যত নামাজ, যত রোজা, যত ওয়াজ সব শেষ, সব শেষ। শিরিকে কি করে? মানুষের জিন্দিগির যত ইবাদত আছে সবগুলির আগুন লাগিয়া ছাই বানাইয়া দেয়। মনে করতে পারি না, নিজের বন্ধুগুলিকে শিরিক দিয়া ছাই বানাই দিই, তো কি পাইব আমি? তাহলে এই মুহূর্তে ইমান রক্ষা করা কঠিন না? খুব কঠিন। মা বাপে কয় খোদা নয় যেটা, সেটারে খোদা কইতে। হারের দিনের লম্বা একটা মানুষ, এটা কি খোদা হইতে পারে? পারে নাকি? আল্লাহর কি আকার আছে নাকি? আল্লাহ কি কোনো কেউ সাথে তুলনা চলে নাকি? তো এটা তো তুলনা, এটার তো নাক আছে, কপাল আছে, চোখ আছে। যতই মায় কক, যতই আব্বাই কক, এটা কিন্তু খোদা হইতেও পারে না। মা বাপের কথা মানা ফরজ। যদি মা বাপে বৈধ কথা কয়, মা বাপে কয় নজর, এটা ফরজ। মা বাপে কয় আরেকজনের ভুগুতুন মাছ চুরি কর, এইটা না মানা ফরজ। তাহলে আজকে শোনেন, মা বাপের সব কথা মানা ফরজ ন, বৈধ কাজ, বৈধ কথা মানা ফরজ, অবৈধটারে না মানা ফরজ। এই যে মা বাপে কইল 3.5 লম্বা এই মেয়েরে কথা কইতো, এটা কি বৈধ না অবৈধ? তাহলে এখানে মা বাপের কথা মানা যাবে না। সেই সময় যদি এই বান্দায় একটু হিম্মতের সাথে কইয়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবে আব্বাও নাই, আম্মাও নাই, খোদাও নাই। বলেন তো সত্যি খোদা হইলে কি লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হলাইতো নাই? তাইলে দেখেননি ইমানের উপর হামলা চলছে মৌতের সময়। কোন সময়? সারা জিন্দিগি নামাজ রোজা কত ইবাদত করছে, কোরআন শরীফের খতম, কিন্তু মরবার সময় ওই খোদারে খোদা কইছে, শয়তানে জিরে কইছে। সারা জিন্দিগির ইবাদত বন্দেগীতে কোনো লাভ হবে নাকি? আমি কামাই যতই বেশি করি বাড়ি টানন লাগবো, কামাই করি বাড়ি টানতে আনলাম না, ও মেঘনার ভারে ডাকাইতে নিয়ে গেল, এই কামাইয়ের কোনো দাম আছে? ঠিক আমাদের ইবাদত বন্দেগী বহু দামি, যদি কবরে লইয়ে যেতে পারি, কবরে লইয়ে যেতে পারি। আর কবরে যদি নাই নিতাম পারি, এই আবাদতের কোনো মূল্য নাই, আবাদতের কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ইমান নিয়ে কবরে যাইবার তৌফিক দিয়ে। ইয়াতে এই অধিকাংশ দরকার মাঝে শিরিক হয়। আরেক জায়গা নাচ গান হয়, এটাও তো গুনাহ।
আর দরকার মাঝে শিরিক হয়। বড় কোনটা? বড় গুণ হইল শিরিকটা। কোনটা? শিরিক। আমরা এই শিরিকরে আমরা দামে দিই না, মনে করি এটা একটা গুণা এনো, আসলে এটাই সবচেয়ে বড় গুণা। এটার কারণে জিন্দিগির ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যায়। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে এই কথাটা নিব, যতই গুণা করি কিন্তু শিরিকের গুণা করব না। অন্য অন্য গুণা করলে তবা করব, শিরিকের গুণা করে যদি মারা যায়, তবা না করি মারা যায়, এটা মাফে নাই। তাহলে যেটা মাফ নাই এটা না বড়, যেটা মাফ আছে এটাও গুণা কিন্তু ছোট। আমরা কোনটা বড় গুণা কোনটা ছোট গুণা এটাই তো জানি না। ছোটটারে বড় মনে করছি, বড়টারে দামে দেই নেই। এটি আমাদের এলেমের অভাব, এলেমের অভাব। তাইলে আল্লাহ আমাদের ইমান নিয়ে কবরে যাইতে হবে, ইমান নিয়ে করবে। আচ্ছা, আপনাদের কাছে একটু আগে কইলাম সুন্নতের দ্বারা বন্ধা আল্লাহর অন্তরে গেছে, আল্লাহর বন্ধু হয়েছে, জিব্রাইলের বন্ধু হয়েছে, 7 আসমানের ফেরেশতাদের বন্ধু হয়েছে। কিসের দ্বারায়? সুন্নতের দ্বারায়। এই মিয়া প্রতিদিন আসমান থেকে ফেরেশতা দুনিয়াতে আসে। এই ফেরেশতাদের মাধ্যমে আম গাছের বন্ধু হয়, ওই সুন্নতলা আম গাছের বন্ধু হয়, কাঁঠাল গাছের বন্ধু হয়, যে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তার বন্ধু হয়, এবং যেই পুকুরে গোসল করে সেই গোসলের সেই পুকুরের বন্ধু হয়। আল্লাহর বন্ধু হইয়া 18,000 মখলুকাতের বন্ধু হয়ে গেছে। এটা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। হাটহাজারি মাদ্রাসার মোহতামিম, সাবেক মোহতামিম খামেদ সাবুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি একটা বিড়াল পালতো। বিড়ালটা মানুষের থেকে ভালো। কেমনে? ওই তরকারি ভাতিল খোলা এটা খাইতো না, এমন ভদ্র, আমারা তো দেয় নাই। আমারে না দিলে যতই খোলা থাকো আমার জন্য খাওয়া বৈধ নয়। এটা বিড়ালের বুঝ। আমাদের কি এই বুঝ আছে? আমাদের কি এই বুঝ আছে? খাইলাম আর খাইলাম, হালাল না হারাম এই ভেদাভেদ নাই। তাহলে বিড়ালটা তো আমার তনুবালা, এইটা খোলা খানা ফাতিলের তরকারি খাইতো না। ও তরকারি ফাতিলে আসে ঘুরাফেরা করতো, মেও মেও এটি করতো। তো এখন হুজুরে একটা ইয়া দিত, প্লেট একটা আছে, এটার মাঝে খানা দিত। তো খানা দিত যে 10 টাকার নাই, বিড়ালে খায় না। আমার বিড়ালে বুঝে খানা খাইতে 10 টাকা দিয়া, এটা বিড়ালে বুঝে খায় না। এরপরে 10 টাকা বিছিয়ে দিত, তারপরে বিড়ালে খানা খাইতো। যদিও এটা বিড়াল, মুশকিল বিড়ালের নাকি এটা মানুষের থেকে বালা, মানুষের থেকেও বালা। হাটহাজারী হযরত মারা গেছে, এই বিড়ালে কাঁদছে 15-20 দিন কাঁদছে। আরে খুঁজেও তো বাপের জন্য 15-20 দিন কাঁদে না। বিড়াল এটা একটা মখলুক, এটা একটা হায়াওয়ান, হুজুরের জন্য কাঁদছে। কতদিন কাঁদছে? আল্লাহ দিলে 20 দিন। কয়দিন? 20 দিন। কেন? বন্ধু মারলে তো কাঁদে, শত্রু মারলে কি কাঁদে নাকি? তাহলে বুঝছেন এই বিড়ালদার বন্ধু হুজুর। আমি তো আমার হুজুরেরও বন্ধু ন, এই যে বিড়ালের বন্ধু হুজুর হইল কি দিয়া হইল? ওই সুন্নত দিয়ে হইল। কি দিয়া? তাহলে একটা মানুষ যখন সুন্নত পালন করবে সর্বস্থলে, সে আল্লাহর বন্ধু হওয়ার সাথে সাথে 18,000 মখলুকাতের বন্ধু হবে। তাহলে কবরও তো একটা মখলুক। আমরা মারা গেলে আমাদের দফন করে কোথায়? কবরে। আমি কবরে কি বন্ধু হয়ে যাইতে চাই কবরের, না শত্রু হয়ে যাইতে চাই? যদি বন্ধু হয়ে যায় তো কবরে গেলে কবরে বলবে বন্ধু, কারে কয়? মুদ্দারে কয়, বন্ধু দুনিয়ার বুকে তুমি আমার বন্ধু ছিলা, দীর্ঘদিন তুমি আমার বুকে দিয়ে হাঁটতা, আমি কত মহব্বত করতাম, তোমারে কোলে লইতে মনে চাইতো, কিন্তু এতদিন তো আল্লাহ নিষেধ করছে, তুই ভালোবাসস এটা দেখাইস না কেউ রে, এই জন্য তো তোমারে বুকে লই নাই। আজকে তুমি আমার বুকের ভিতরে আসছো, দীর্ঘদিনের ভালোবাসা আজকে তোমাকে দেখাবো। দূরে আন্দাজ কোলে লয়, দুই বন্ধু দীর্ঘদিন পরে দেখা হইলে যেন একজন একজনের বুকে জড়াইয়া ধরে, এ কবরে মিয়ারে মহব্বতের সাথে জড়াইয়া ধরবে আর কইবে দুনিয়ার বুকে যত আল্লাহ সৃষ্টিজীব ছিল সবচেয়ে ভালো
প্রিয় ছিল তুমি, এখন আমি তোমার সাথে ভালোবাসা বিনিময় করব। একটা আঞ্জা করে ধরে এরপরে প্রশস্ত হয়ে যাবে। কতটুকু? কবর যে জন্য আমরা খুঁড়ি এর জন্য নয়, আল্লাহর ওলির কবর হবে চোখে যে দুধ দেখা যায় এত বড় হবে। সুন্নতের দ্বারা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? কবরে যায় বন্ধুর কোলে রইলাম। আর যারা সুন্দর চিনে না, জান্নাত চিনে না, যেমনে মানে যারা এমনে করে, এই জমিনের উপরে গাঁজা খায়, জমিনের উপরে মদ খায়, কত গুনাহ করে, জমিনে কিন্তু কষ্ট পায়। জমিনে কষ্ট দিয়া আমি জমিনের ভিতরে যাইয়া কি সুখ পাবো না কষ্ট পাবো? তো আমরা জমিনের উপরে গুনাহ করতে হুঁশে করবো, কিরে আমি তো কবরে হেঁটে যাব। সেদিন যদি আমি বন্ধু হিসেবে যাইতে চাই তাহলে আল্লাহর হুকুম পালন করব। একটা বান্দা জমিনের উপরে সইজা দেয়, জমিনে খুশিতে বাঘ বাঘ হয়ে যায়। আরেক বান্দা জমিনে বইয়া ফেন্সি খায়, জমিনের দুঃখে কুলজা ফাড়িয়া যায়। দুনিয়ার মানুষ কাজকর্মের দ্বারায় একদল কবরের বন্ধু হয়, আরেক দল কবরের শত্রু হয়, কবরের শত্রু হয়। দুনো দলে তো কবরে যেতে হবে। তো এখন যে শত্রু, কবরের শত্রু কবরে গেলে কবি এই সাবধান, দুনিয়াতে আমার জ্বালাই মেছ, দুনিয়াতে তোরে ধরবার ভারী নেই, নইলে তো জীবিত থাকতে কারণের মতো তোরে ধরতাম, ফেরে মাটির ভিতরে ঢুকাই দিতাম। কিন্তু আজকে যে আসছ, দীর্ঘদিনের মনের ব্যথা আজকে তোরে দেখাবো। এই জমিনে তাকে চতুর্পাশ থেকে একটা ছিপ মারে, তার ফাজরের হাড্ডিগুলি মরমর করে একটা একটার ভিতরে ঢুকে যায়। কেউ দুনিয়াতে নাফরমানি করি, দুনিয়াতে তো আমার শান্তি নেই, আর কবরে তো মোটেও নাই। তো আমরা যাইবার আগে তৈয়ার হয়ে যাব, কবরের বন্ধু হয়ে যাব, কবরের বন্ধু হয়ে যাব, শত্রু হয়ে যাব না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে সর্বনাশ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মারা যাওয়ার পরে ওনার জানাজার নামাজ পড়তে আইছে 70,000 ফেরেশতা। দুনিয়াতে তো আছেই, আসমান তো নেই 70,000 ফেরেশতা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওনারে কবরস্থ করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। আরে নবীজি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত নিটা পড়লো, কতক্ষণ পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবারা জিজ্ঞেস করেন হুজুর কোনো মুর্দার মাটি দিয়া তো এরকম কর না, আজকে মেয়েরে মাটি দিয়া এই কথাগুলি কেন বললেন? ওইটা নেককার বান্দা। সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারা 10 জনে বেহেশতে সুবহান পাইছে, তার মধ্যে মিয়া। ওই মিয়া মারা যাওয়ার পরে আল্লাহর আরশে খুশিতে নাচছে। কেন? রু আরশের হয়ে গেছে তো, না আইলে নাতির খুশি। সাদ ইবনে আবি ওয়াক্কাসের রু আসে গেছে আরশে খুশি, এই জন্য নাচা আরম্ভ করছে। জানাজা ভর্তি হয়েছে 70,000 ফেরেশতা। ও কবরে মারি দিছে আর একটা শীত নাচছে। কি নাচছে? আমি তো আশ্চর্য হইলাম, এত ভালো মানুষ, তারে যদি শিপ মারে তো কবরে শিপের তুমি বাঁচবে না কেনা? প্রথম তো বুঝছিলাম সাজা দেয়, পরে দেখলাম না সাজা তো নেয় না, মায়া করছে। কি করছে? ওই বন্ধু দেখলে তুমি আঞ্জা করি ধরে, সাদ এমনি মুআযরা আঞ্জা করি ধরছে, আসলে সাজা দেয় নাই। সুম্মা ফুরে যা, এরপরে কবর প্রশস্ত হয়ে গেছে। এবারে আমার ভুল ভাঙছে, আসলে তো সাজা দেয় নাই, মায়া না করছে, এই জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। কবরে যাওয়া লাগবে কি না? লাগবে কি না? তৈয়ার হইয়া যাব না কিন্তু অপ্রস্তুতি যাব? বলেন, তৈয়ার হইয়া যাব।